হেই জেনজি, আশা করি তোমরা অনেক ভালো আছো। বাংলাদেশের নিউজ অবশ্যই তোমরা দেখে থাকবে। মাইলস্টোনে প্লেন ক্র্যাশ করেছে, অনেক ছাত্রছাত্রী মারা গেছে, টিচার মারা গেছে। আমার অনেক খারাপ লাগছে এই বিষয়টা শুনে। মাইলস্টোনের কিছু খারাপ দিক দেখলাম। তাদের আইডি কার্ডে ব্লাড গ্রুপ দেয়া নাই, কোনো বাবা মার পরিচয় দেয়া নাই, নাম্বার দেয়া নাই। আমরা একটা ছাত্রছাত্রীকে নিয়ে হসপিটালে নিয়ে যে রক্ত দিব, কিভাবে রক্তটা দিব আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারতেছি না। এরপর বাংলাদেশের নিউজ চ্যানেল 20 জন দেখাইছে, আবার অনেক পেজে দেখলাম আমি 100+, 200+। না, আমি নিজেও নিশ্চিত না যে কোনটা সঠিক, আর নিশ্চিত হবই বা কি করে। আগের সরকার আমাদের মৃত্যুর হার কম দেখাইতো, এখন যে আছে সেও মৃত্যুর হার একবারে কমাই দিছে। 79 থেকে 80 করা অন্যায়, আর এখানে মৃত্যুর হার কমাই দেওয়া রাইট। আবার আমাদের একটা ধার্মিক দল আছে যে পরিদর্শন করতে গেছে মাইলস্টোন। বারবার নিউজে বলা হচ্ছে, ফোর্সরা বলতেছে যে আপনারা ভিড় করেন না, সেখানে তারা পরিদর্শন করতে যায়। আবার কিছু কিছু পাবলিক আছে ছাদের ওপর উঠে সুন্দর মতো ভিডিও করতেছে। কেন তারা বাইরে থেকে একটা স্টুডেন্টের নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারতো না, হসপিটালে নিয়ে যেতে পারতো না? মানে এখন মোবাইল হাতে হাতে, তো তাই ভিডিও করা জরুরি, ভাইরাল হওয়া লাগবে। আর বিমান বাহিনীদের একটা জিনিস আমার খারাপ লাগলো, যেহেতু একটা ট্রেনিং বিমান ট্রেনের জন্য উঠছে, সোলো ট্রেন, বিমানটা জনবহুল এলাকায় না আসতেই পারতো। এটা কোনো বাইরের সাইডে ফ্লাই করলে অনেক ভালো হতো। আর বিমানটা শুনলাম নাকি পুরনো, আর অনেক জায়গায় রিটায়ারমেন্টে দেওয়া হয়েছে। সেইখানে এই বিমানটা সোলো ট্রেনিং এর জন্য ইউজ না করাই ভালো ছিল। পাইলট যে মারা গেছে তার জন্য আমার শোক বেদনা, আর স্টুডেন্টরা যে মারা গেছে তার জন্য অনেক শোক বেদনা।